দর্শক বন্ধুরা, আজকে আমি স্লিভলেস ব্লাউজটা সেলাই করে দেখাবো। তো আগের ভিডিওতে আমি কাটিং দেখিয়েছিলাম। যদি আপনি কাটিং এর ভিডিও না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটু কাটিং এর ভিডিও দেখে নেবেন। তাছাড়া আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট একটু চেক করে নিতে পারেন। তাহলে চলুন দেখা যায় কিভাবে ব্লাউজটা সেলাই করে দেয়, স্টেপ বাই স্টেপ আমি সবটাই দেখিয়ে দেবো। তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে দেখুন, আমি প্রথমে কটরিগুলো সেলাই করে নেব। কটরি পার্টগুলোকে এভাবে আমি নিয়ে নিচ্ছি। আমি আগে অনেকগুলো ভিডিও দেখিয়েছি, আপনি ওখান থেকেও চাইলে দেখতে পারেন। এবার দেখুন, ঠিক এই জায়গা থেকে আমি সেলাই করে নেব। দুটো পার্টই সেমভাবে আমি সেলাই করে নেব। কোনো তাড়াহুড়ো করে সেলাই করবেন না, বরাবর দুটো পার্টকে মিলিয়ে এরপরে সেলাই করবেন। এবার দেখুন, টিকেন দেব আমি ঠিক এভাবে ভাঁজ করে নেব। দুটো সেলাইকে বরাবর করে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমি টিকেনটা দেব। তো টিকেনটা যদি আপনার ফুল বাস্ট খুব কম হয়ে থাকে তাহলে আপনি হাফ ইঞ্চ দেবেন, যদি নর্মাল হয় তাহলে 1.25 দেবেন, যদি এর থেকে বেশি হয় আপনি 1 ইঞ্চ দেবেন। আর কেউ যদি শেপটা খুব বেশি চান তাহলে 1 ইঞ্চ থেকে একটু বেশি দিতে পারেন, তেমন কোনো সমস্যা হবে না। যে ধরনের শেপ পছন্দ করেন সেই অনুসারে আপনি টিকেনটাকে বাড়িয়ে দেবেন। এবার আমি কটরির সাইড পার্টটা লাগিয়ে নেব। ঠিক এভাবে রাখবো, রাখার পর উপর থেকে আমি সেলাই করব। দেখুন, বরাবর মিলিয়ে নিলাম। ভালো করে বরাবর মিলিয়ে এরপরে আপনি সেলাই করবেন। এদিক থেকেও আপনি খুব হালকা হাতে সেলাই করবেন, কোনো তাড়াহুড়ো করে সেলাই করবেন না। তো এবার আমি নিচের লো পার্টটা সেলাই করে নেব। দেখুন, এদিক থেকে আমি 1 ইঞ্চ নিচ্ছি এবং মাঝখান থেকে দেখুন আমি 1.25 দাগ কেটে নিচ্ছি। যেহেতু কটরিটা ছোট প্রয়োজন তার জন্য আমি একটু কম দিলাম, আপনি আপনার কটরি অনুসারে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দেখুন, আমি সাইড থেকে দেব 2 ইঞ্চ আমি দাগ কেটে নিলাম। আমি আবারও বলে দিচ্ছি, আপনি কিন্তু আপনার কটরির সাইজ অনুসারে এখানে কম বেশি অনুসারে সেই অনুসারে নিয়ে নেবেন। এবার দেখুন, দাগটাকে আমি সোজা করে একদম সাইডে নিয়ে আসলাম। এরপর আমি পেছনের পার্টের সঙ্গে একটু মিলিয়ে চেক করে নিচ্ছি দুটো বরাবর আছে কিনা। দেখুন, পেছনের পার্টের উপর আমি সামনের পার্টটাকে রাখবো, রেখে সাইড থেকে একটু চেক করে নেব বরাবর আছে কিনা। এভাবে দেখুন। এরপর আমি লো পার্টটাকে নেব। লো পার্টটাকে নিচ থেকে একটু আমি ফোল্ড করে নেব। ফোল্ড করে আমি বরাবর এভাবে সেলাই করে নেব। যদি একটু নিচ থেকে বেশি হয় তাহলে কিন্তু আমি কেটে নেব, আর চাইলে আপনি আরেকটু উপরের দিকে উঠিয়েও সেলাই করতে পারেন। এবার আমি এভাবে দাগ অনুসারে বরাবর করে মিলিয়ে সেলাই করে নেব। দেখুন, এভাবে বরাবর মেলানোর পর যদি নিচ থেকে আপনার লো পার্টটা একটু বেশি থাকে তাহলে আপনি চাইলে নিচ থেকে সোজা করে কেটে নিতে পারেন, বা যদি আপনি চান তাহলে উপরের দিকে একটুখানি উঠিয়ে আপনি লো পার্টটাকে ছোট করেও সেলাই করে নিতে পারেন। এবার আমি দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে যাবেন। দ্বিতীয় পার্টটাও আমি সেমভাবে সেলাই করে নেব। এবার দেখুন, এই দিক থেকে কোমরের দিক থেকে আমি একটু কেটে ছোট করে নিয়ে প্রায় 1.5 ইঞ্চ আমি কেটে নিচ্ছি কোনাকুনি ভাবে। এবার আমি হুক পট্টি এবং হুকের ঘরের পট্টি লাগিয়ে নেব। তার আগে দেখুন, আমি পেছনের বাড়ির টিকেনের জন্য একটু দাগ কেটে নিচ্ছি। তো পেছনের বাড়ির টিকেনের জন্য দেখুন, আমি সবসময় বলে থাকি এর জন্য কোনো নির্দিষ্ট মেজারমেন্ট আপনাকে নিতে হয় না। এক্ষেত্রে শুধু আপনাকে লক্ষ্য রাখতে হবে গলা চওড়া নিচে যেন না আসে, একটু দূরে যেন থাকে, তাহলে ভালো হয়। এক্ষেত্রে দেখুন, আমি 5 ইঞ্চে দাগ কেটে নিলাম আর উপরের দিকে আমি 4.5 ইঞ্চ উঠিয়ে নিচ্ছি। এবার দুটো পয়েন্টকে বরাবর করে একটু হালকা একটু কাট লাগিয়ে নেব। এরপর আমি সেলাই করে নেব। এবার আমি পেছনের পার্ট এবং সামনের পার্টের শোল্ডার একসঙ্গে জয়েন করে নিচ্ছি। এবার গলার পট্টির জন্য দেখুন, আমি উরেপ কাপড় নিয়েছি। কাপড়টাকে এইভাবে সেলাই প্রথমে জয়েন করতে হবে। সেলাই করে যতটুকু লম্বা আপনার প্রয়োজন হবে সেই অনুসারে আপনি জয়েন করে নেবেন।
দেখুন আমি সেলাই করে নিলাম। এবার আমি যে এক্সট্রা কাপড়গুলো সেগুলো কেটে নিচ্ছি, ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। এবার দেখুন এদিক থেকে আমি এভাবে একটা ফোল্ড করে সেলাই করে নেব, কারণ আমি এই কাপড়টা দিয়ে ডাইরেক্ট আমি পাইপিং তৈরি করে নেব, তার জন্য আমি এভাবে প্রথমে সেলাই করে নিচ্ছি। তো আপনি চাইলে নর্মাল পট্টিও লাগাতে পারেন, পাইপিং লাগাতে হবে এমন কোনো কথা নেই। সেলাই করে নিলাম। এবার দেখুন ঠিক এই জায়গা থেকে আমি পাইপিংয়ের জন্য পট্টিটাকে সেলাই করে নিচ্ছি। ভাও দিকটা আমি ব্লাউজের উপর রাখলাম, আর সামনের দিক থেকে হাফ ইঞ্চি ছেড়ে দিলাম ফোল্ড করার জন্য। এবার বরাবর মিলিয়ে আমি প্রায় 2 সুত বরাবর করে সেলাইটা দেব, খুব বেশি একটা ভেতরের দিক থেকে সেলাই করব না। এক্ষেত্রে আপনাকে খুব হালকা হাতে সেলাই করতে হবে, যেন কোনো সেলাই করার সময় যেন কাপড়ে কোনো টান না থাকে। খুবই নর্মালভাবে সেলাই করে নেবেন। সম্পূর্ণটা আমি এভাবে সেলাই করে নেব। এবার দেখুন এইভাবে আমি কাপড়টাকে পট্টির সঙ্গে রাখবো, যে এক্সট্রা কাপড়টা ছিল রেখে আমি এইভাবে এটাকে পাইপিং তৈরি করে নেব। যতটুকু চওড়া আপনি পাইপিং রাখতে চান আপনি সেই অনুসারে ফোল্ড করে নেবেন। এইভাবে আমি ঠিক সাইড থেকে মুখোমুখি করে সেলাই করে নেব। তাহলে দেখতে পারেন খুব সুন্দরভাবে আমি পাইপিং তৈরি করে নিলাম। সেমভাবে আমি বগলেও সেলাই করে নেব, কারণ এখানে হাতা হবে না, তার জন্য ঠিক এদিক থেকেও আমি সেমভাবে সেলাই করে নেব।
দেখুন পাইপিংটা তৈরি করে নিলাম। এবার দেখুন পেছনের পার্ট এবং সামনের পার্ট একসঙ্গে জয়েন করে আমি সাইড থেকে সোজা করে এটা সেলাই দেব। তো তার আগে দেখুন ভেতরের দিক থেকে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো আমি একটু কেটে নেব। লক্ষ্য রাখবেন যেন বাইরের কাপড়টা না কাটে। দেখুন আমি দুটো পার্টকে বরাবর করে সাইড থেকে প্রায় হাফ ইঞ্চি রেখে আমি সেলাই করে নিচ্ছি। এরপর আমি কোমর পুঁটি লাগিয়ে নেব। এবার দেখুন সামনের এই পার্টটা একটুখানি লম্বা আছে, তাহলে আমাকে একটুখানি কেটে ছোট করতে হবে। নিচ থেকে আমি হালকা একটু কেটে নেব। এইভাবে একটু শেপ দিয়ে দিচ্ছি। দুটো পার্টে আমি সেমভাবে সেলাই করে নেব। কেটে নিলাম। এবার আমি কোমর পট্টি লাগিয়ে নেব। দেখুন ঠিক এই জায়গা থেকে সোজা পট্টি নিয়েছি, সোজা কাপড় নিয়ে আমি কোমর পট্টি লাগিয়ে নিচ্ছি। কোমর পট্টিতে সবসময় এইভাবে আরেকটা উপর থেকে সেলাই দেবেন, তাহলে আপনার ফিনিশিংটা ভালো হবে। এবার দেখুন নিচ থেকে এভাবে একটু ফোল্ড করে আমি সেলাই করে নিচ্ছি। পরে এর মধ্যে আমি হেম করে নেব। একটুখানি বাড়িয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখুন অতখানি আসার পর একটা পার্টের সঙ্গে আরেকটা পার্টকে কিন্তু অবশ্যই মিলিয়ে একটু চেক করেন, এবং নইলে কিন্তু আপনার একটা পার্ট ছোট এবং একটা পার্ট বড় হতে পারে। এবার আমি ফিটিংস দেব। দেখুন ঠিক মাঝখান থেকে আমি ফিটিংসটা দেব। যার যতখানি ফিটিংস সেই অনুসারে ফিটিংস দিয়ে দেবেন। যেহেতু একটু ডিপ নেক, তার জন্য আমি প্রয়োজনের থেকে হাফ ইঞ্চ লুজ রেখে দেবো। সবসময় ডিপ নেক যখন গলা হয় তখন একটুখানি আপনি লুজ রেখে দেবেন। আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ঠিক মাঝখান থেকে হয়, একটা সাইড থেকে বেশি এবং একটা সাইড থেকে যেন কম না হয়, তাহলে কিন্তু ব্লাউজটা পরার পর সবসময় আপনার একটা দিকে ব্লাউজটা চলে যাবে, আপনি পরতে ভীষণ অসুবিধে হবে। তো আমি কিন্তু আমার মাপ অনুসারে দিয়ে দিচ্ছি, আপনি আপনার মেজারমেন্ট অনুসারে দিয়ে দেবেন। এবার দেখুন কোমরের জন্য কিন্তু আমি খুব বেশি নেব না, যতখানি প্রয়োজন ঠিক ততখানি নেব। মেইন মেজারমেন্ট আমি কোমরের জন্য নিয়ে নিচ্ছি। এবার সোজা করে এইভাবে সেলাই করে নেব। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন, এবং সঙ্গে যে বেল আইকন আছে ওতেও ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন কমপ্লিট করলাম। এবার শুধু এর মধ্যে আমি হুক লাগিয়ে নেব, হুকের ঘর করে নেব, এবং কোমরে আমি একটু হেম করে নেব। দেখুন এটা হলো পেছনের দিক। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সেলাই করতে হয়। তো এরপরও যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, আপনি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তাছাড়া আপনি চাইলে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।